সরকার পরিবর্তন হয়, আমরা সরকার পরিবর্তন দেখি, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের পরিবর্তন হয় দেখি, এরশাদের পরে এরশাদ দেখি, হাসিনা দেখি, খালেদা দেখি, ইউনূস দেখি, তারেক দেখি, এদেরকে আমরা দেখি। কিন্তু স্থায়ী যে কাঠামোটা দেশে অর্থনীতি, যারা স্থায়ীভাবে অর্থনীতির নীতি নির্ধারণ করে তারা কিন্তু একই থাকে, এই তাদের চেহারার কোনো পরিবর্তন হয় না। তারা কারা? তিনটা গোষ্ঠীকে আমরা চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের যে পুরো কাঠামোটা সেটা একটা শক্তিশালী ভিত্তি। আরেকটা হচ্ছে বড় বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী, তাদের একটা প্রভাব, যেটা গোলাম রসুল বলেছেন যে কিভাবে কেন্দ্রীভূত বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কিভাবে কয়েকটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত। তাদের একটা একটু বিপদে পড়তে পারে, আরেকটা হয়তো একটু ঝামেলা থাকতে পারে, কিন্তু সাধারণভাবে বৃহৎ কয়েকটা ব্যবসায়িক গোষ্ঠী, তাদের হয়তো চেহারা কিছু কিছু পরিবর্তন হয় সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে, কিন্তু ওই কাঠামোটা একই রকম থাকে। এই দুটোর বাইরে আরেকটা আছে যারা নীতি নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে খুবই শক্তিশালী ভূমিকা পালন করে, তারা হচ্ছে বিশ্ব ব্যাংক, IMF এবং এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের যতগুলো প্রকল্প, যতগুলো নীতি নির্ধারণ যা কিছু হয় সেগুলো বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পর্কিত সংসদ সদস্য, মন্ত্রী, আমলা তারা যতটা না জানে বা তারা যতটা না ভূমিকা পালন করে, তার থেকে অনেক বেশি ভূমিকা এই সমস্ত প্রতিষ্ঠানগুলি পালন করে। ওই সমস্ত প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসাবে আবার আমাদের দেশের কিছু এক্সপার্ট, কিছু অর্থনীতিবিদ তারা কাজ করে। সুতরাং এই তিনটা গোষ্ঠীর যে দৃষ্টিভঙ্গি সেটারই প্রতিফলন আমরা অর্থনৈতিক দর্শনের মধ্যে পাই, এবং তার সেই দর্শন অনুযায়ী বিভিন্ন ধরনের নীতি এবং চুক্তি হয়।